بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান পরিস্থিতি বিশ্বব্যাপী মহামারী হিসাবে করোনা ভাইরাস যে বিস্তার লাভ করতেছে, এটা আমাদের নিজেরই কর্মফল। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ ফরমাইতেছেন, জলে স্থলে ফসাদ মানুষের নিজের ক্রিয়ার ফল, মানুষের কর্মের ফল এগুলা। যাই হোক, যদিও আল্লাহর গজব থেকে আমরা ফানা চাইতেছি, আল্লাহ রব্বুল আলামিন যেমন আমাদেরকে হেফাজত করুন, সাথে সাথে এটাও মনে রাখতে হবে আমাদের হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেছেন, যখন পৃথিবীতে ফাসাদ, বেহায়াপনা বিস্তার লাভ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মহামারী হিসাবে প্লেগ বিস্তার করবে। এবং এই সমস্ত মহামারী যেগুলা সাহাবায়ে কেরাম তোমরা শোনো নাই, এইগুলার নাম, এইগুলা তোমরাও শোনো নাই, তোমাদের পূর্ববর্তীরাও শোনো নাই, এই সমস্ত মহামারী দুনিয়াতে প্রকাশ পাইবে। যাই হোক, আমাদের কর্মফল হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার এবং তওবা করতে হবে। তওবার অর্থ এই নয় মুখে বললাম তওবা করলাম, বরং তওবার 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত, আমার পূর্বের যে সমস্ত গুনাহ আমার থেকে হয়েছে, এগুলোর থেকে আল্লাহর দরবারে মাফি চাওয়ার সুরত হইল এটাই যে আমি নিজের কৃত গুনার উপর শর্মিন্দা হইতে হবে, অনুরূপভাবে বর্তমানে ছাড়তে হবে এবং ভবিষ্যতে অসমস্ত পাপগুলা না করার ওয়াদাবদ্ধ রব্বুল আলামিনের কাছে অবশ্যই হইতে হইবে। সাথে সাথে আল্লাহর হক যদি হয়ে থাকে, তো এগুলার যেভাবে কাজা করা এবং তওবা করা, মানুষের যদি হক হয় তাহলে মানুষের কাছ থেকে মাফি চাওয়া, হক আদায় করিয়া হোক অথবা মাফি চাইয়া হোক। আমাদেরকে বর্তমান এই করোনা ভাইরাস যেভাবে বিস্তার লাভ করতেছে, শরীয়তের হুকুম মোতাবিক আমাদেরকে সতর্ক হইতে হইবে। সতর্কতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, যদি মহামারী কোনো জায়গায় দেখা যায়, তুমি অন্য জায়গা থেকে সেখানে যাইও না। যদি মহামারীর স্থলে তুমি থাকো, তাহলে এখান থেকে বাইরে হইও না। সাথে সাথে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেগুলা নির্দেশ দেওয়া হয়েছে, এগুলা শরীয়তের উল্টো কিছু না। যেমন কয়েকজন একসাথে জামায়াত না হওয়া, সাথে সাথে মসজিদ আমাদের ইবাদতস্থল, সেখানে তওবার স্থল, কিন্তু সেখানে এইভাবে যারা সর্দি কাশি আছে তাদেরকে মসজিদে যাওয়া থেকে বিরত থেকে নিজ ঘরে নামাজ পড়া উচিত। অনুরূপভাবে অজু স্থান মসজিদের সামান্য থাকে, একসঙ্গে সংকুলান হয় না, তাই আমরা সবাই অজু করে মসজিদে যাওয়ার চেষ্টা করি। সাথে সাথে আসল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সুন্নত যেগুলো নামাজের আগে আছে অথবা পরে আছে, এগুলা ঘরে পড়াই ভালো। এইটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এই হিসাবে আমরা এই সুন্নতকে আদায় করি, ঘরে সুন্নত পড়ার চেষ্টা করি। আগের সুন্নত এবং পরের সুন্নত মসজিদে সীমিত আকারে আমরা যাই যারা সুস্থ আছি, এবং শুধু ফরজ নামাজ পড়ে আমরা ঘরে ফিরে আসি।
সাথে সাথে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে নির্দেশিকা আছে, পবিত্রতা ইমানের অঙ্গ, আমরা পবিত্র থাকার চেষ্টা করি এবং নিজে এবং নিজের পরিবার পরিজন এবং অন্যদেরকে, যেহেতু আমাদের উপর দায়িত্ব আছে হিসাবে আমি বলতেছি এই কথা, যে মুসলিম কওমের জন্য এই সতর্কতামূলক ব্যবস্থাগুলা, শরীয়তের কোনো পরিপন্থী না, এগুলাকে আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করি এবং নিজের এবং কওমের জন্য সব সময় আল্লাহর দরবারের জন্য আমরা দোয়া করতে থাকি যে আল্লাহ রব্বুল আলামিন লা তাকতুলনা বিগযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিক ওয়াফিনা ক্বাবলা যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের যে উসওয়া আছে, যে নিয়ম আছে, যে অনুসরণীয়, আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। আল্লাহ যদি আমরা এই সমস্ত আদব রক্ষা করে চলি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেগুলা নির্দেশিকা আছে সেগুলো যদি আমরা যথাযথভাবে পালন করি, আর সাথে সাথে রব্বুল আলমিনের কাছে তওবা ইস্তিগফারের সাথে দোয়া করি, নিজের জন্য, সমগ্র পৃথিবীর মানুষের জন্য, বিশেষভাবে মুসলিম উম্মার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করো করোনা ভাইরাস থেকে, এবং শুধু এইটা না, বরং যে কোনোই এই মহামারী যেগুলো আছে এর থেকে যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরিত্রাণ দেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন।